জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে দেখতেই পাচ্ছেন, 2026 সালের হরোস্কোপ নিয়ে। অর্থাৎ জেনে নিন আজকের ভিডিওতে মেষ থেকে মীন 12টি রাশির কেমন কাটবে নতুন 2026 সাল। আগামী বছরের বার্ষিক রাশিফল কি আজকে আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, 2026 সালে কাদের কপাল খুলবে, ক্যারিয়ার ও প্রেমে সতর্ক কাদের থাকতে হবে, আজকে বার্ষিক রাশিফলের মাধ্যমে জেনে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, যখনই নতুন বছর আসে তখনই সবাইকার মনে নতুন আশা, নতুন সুযোগ, চ্যালেঞ্জ নিয়ে আসে। প্রত্যেকের জন্য এটি একটি নতুন শুরু, একটি নতুন চাকরি, একটি নতুন সম্পর্ক, একটি নতুন উদ্দেশ্য। কারোর জন্য এই বছরটি সুখ এবং সাফল্য নিয়ে আসে, আবার কারোর জন্য এটি নিয়ে আসে অভিজ্ঞতা এবং শেখার সময়। আর এই 2026 বছরটিও এরকম হতে চলেছে। অনেক রাশিচক্রের জন্য অগ্রগতি হবে, অনেকের নতুন পথ খুলতে চলেছে, আবার অনেকের জন্য কিন্তু খারাপ সময় আসতে চলেছে। এবার আসুন দেখে নিন কোন রাশির কেমন হতে চলেছে আগামী বছর, অর্থাৎ মেষ থেকে মীন রাশির কেমন কাটবে 2026 সালটি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হলো মেষ রাশি। 2026 সালটি মেষ রাশির জন্য পরিবর্তন এবং নতুন সুযোগে পূর্ণ হবে। আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি পুরো পুরস্কারও পাবেন। এই বছরটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। আপনি সকল সাফল্য এবং খ্যাতি উভয়ই পাবেন। বাড়িতে নতুন সুযোগ সুবিধা যুক্ত করা যেতে পারে। যানবাহন বা সম্পত্তির যোগফল তৈরি করা হচ্ছে এই বছর। জীবনে আত্মবিশ্বাস বাড়বে আপনার এবং ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। এরপর হলো বৃষ রাশি। 2026 সাল বৃষ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক বৃদ্ধি এবং সাফল্যের বছর হবে। বছরের প্রথম ভাগে ক্যারিয়ার এবং পরিবার উভয় ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। তবে কিন্তু জুনের পর সামাজিক জীবনে ক্রিয়াকলাপ বৃদ্ধি পাবে এবং আপনার নেতৃত্বের ক্ষমতা উন্নত হবে। পারিবারিক মতপার্থক্য ছোট ছোট জিনিসে পরিণত হবে। আপনি আপনার বোঝাপড়ার মাধ্যমে প্রতিটি পরিস্থিতি পরিচালনা করবেন। সামগ্রিকভাবে এই বছরটি আনন্দ এবং সন্তুষ্টিতে পূর্ণ হবে বৃষ রাশির। এরপর হলো মিথুন রাশি। মিথুন রাশি 2026 সালটি ওঠানামার মধ্য দিয়ে যাবে, কিন্তু ফলপ্রসূ বছর হবে এই বছরটি। রাহু কেতুর অবস্থানের কারণে শুরুতেও কিছু চ্যালেঞ্জ হতে পারে আপনার জীবনে, তবে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্য, সম্পদ এবং ভাগ্যকে সমর্থন করবে। বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হবে এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর। বছরের শেষে কিছুটা মানসিক চাপ থাকতে পারে, তবে আপনি যদি ইতিবাচক মানসিকতায় বজায় রাখেন তবে পরিস্থিতি অনুকূল হবে মিথুন রাশির। এরপর হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য 2026 সাল পরিবর্তন এবং স্ব-বিকাশের বছর হবে। বছরের শুরুতে শনি এবং বৃহস্পতির অবস্থানের কারণে কেউ চ্যালেঞ্জ থাকবে, তবে বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হবে। কর্কট রাশিতে বৃহস্পতির আগমন আর্থিক এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধি প্রদান করবে। বিদেশের সাথে সম্পর্কিত পরিকল্পনাগুলি সফল হতে পারে। বছরের শেষে রাহু যেহেতু অষ্টম ঘরে থাকবেন, তাই সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতকদের। এরপর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য 2026 সাল নতুন সুখের বছর হবে এবং অগ্রগতির বছর হবে। শনি অষ্টম ঘরে থাকার কারণে কিছুটা মানসিক বোঝা বা বিলম্ব হতে পারে, তবে বৃহস্পতি লাভের ঘরে থাকার ফলে সম্পদ এবং সম্মান বৃদ্ধি পাবে আপনার। রাহুর প্রভাবে সামাজিক স্বীকৃতি বাড়বে সিংহ রাশির। নতুন বাড়ি, গাড়ি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন। নম্রতাই আপনাকে আরো উচ্চতায় নিয়ে যাবে। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল হবে তাদের স্বপ্ন সত্যি করার বছর। সপ্তম ঘরে থাকা শনি আপনাকে আপনার কেরিয়ারে স্থিতিশীলতা দেবে। বৃহস্পতির প্রভাব সামাজিকভাবে আপনার সামাজিক যে অর্জন সেটা বাড়িয়ে তুলবে এবং পরিবারের সুখ ও শান্তি বজায় রাখবে। বছরের প্রথম ভাগে আপনি ধর্ম এবং উপাসনায় আগ্রহী হবেন, আর বছরের শেষে রাহু ষষ্ঠ ঘরে থাকবেন,
এবং আপনার প্রচেষ্টাকে শক্তিশালী করবেন। আস্তে আস্তে জীবনের সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে। এরপর হলো তুলা রাশি। ২০২৬ সাল তুলা রাশির জাতকদের জন্য সুখ, ভালোবাসা এবং কৃতিত্বের বছর হবে। পঞ্চম ঘরে রাহু প্রেম জীবন এবং সৃজনশীল কাজে সাফল্য আনবে আপনার। ভাগ্য আপনার সাথে থাকবে এবং যারা বিদেশ বা নতুন চাকরির কথা ভাবছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন, তাদের জন্য এই বছরটি হবে শুভ। আইনি বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করা প্রতিটি প্রচেষ্টা এই বছর সফল বা ফলপ্রসূ হবে তুলা রাশির জাতকদের। এরপর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই বছরটি পরিবর্তন এবং আত্মবিকাশের হবে। কিছু জিনিস হঠাৎ ঘটবে, তবে তারা আপনাকে কিন্তু আবার শক্তিশালী করে তুলবে। পঞ্চম ঘরে শনির ট্রানজিট শিক্ষা এবং কর্মজীবনে স্থিতিশীলতা দেবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে। বছরের শুরুতে বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে উন্নত করবে। বছরের শেষের দিকে প্রতিকূলতা আপনার পক্ষে থাকবে। এরপর হলো ধনু রাশি। ২০২৬ সাল ধনু রাশির জাতকদের জন্য সাফল্য এবং আত্মবিশ্বাসের বছর হবে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল আপনার, তা এখন বা এই বছর সম্পূর্ণ হবে। পরিবারে শান্তি বিরাজ করবে। চতুর্থ ঘরে শনি এবং সপ্তম ঘরে বৃহস্পতি অংশীদারিত্বের কাজে উপকৃত হবেন আপনি। রাহু তৃতীয় ঘরে থেকে সাহস এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আপনার। এই বছরটি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে ধনু রাশির। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য ২০২৬ সাল অর্জন এবং নতুন সুযোগের বছর হবে। শনি এবং বৃহস্পতির প্রভাব আপনার কেরিয়ার এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনার কঠোর পরিশ্রমের ফল প্রতিটি ক্ষেত্রে পাওয়া যাবে। তবে স্বাস্থ্যের জন্য কিন্তু কিছু সতর্ক অবলম্বন করতে হবে। প্রতিযোগিতা ও পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের ২০২৬ সালে। এরপর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের জন্য বা জাতকদের জন্য ২০২৬ সাল উত্থান, পতন এবং আত্মবিশ্বাসের বছর হবে। কিছু ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসবে, আবার কিছু ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। শনি এবং বৃহস্পতির ট্রানজিট আর্থিক স্থিতিশীলতা দেবে আপনাকে। আপনি নতুন জিনিস শেখার এবং নিজেকে উন্নত করার সুযোগ পাবেন। যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ২০২৬ সাল আপনাকে পরিচয়ের বছর হিসেবে প্রমাণিত হতে পারে। আর শেষ হলো মীন রাশি। ২০২৬ সাল মীন রাশির জন্য উত্তেজনা এবং নতুন সুযোগের বছর হবে। শনি এবং বৃহস্পতির প্রভাব আপনাকে একটি নতুন দিক নির্দেশনা থেকে বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনো স্থান সম্পর্কিত সুযোগ থাকতে পারে। পরিবার এবং ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই সাফল্যের লক্ষণ রয়েছে। কঠোর পরিশ্রম এবং সততার সাথে করা প্রতিটি কাজ আপনাকে ফল দেবে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দুটোই উন্নত হবে ২০২৬ সালে মীন রাশির জাতকদের। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে মেষ থেকে মীন রাশির কেমন কাটবে ২০২৬ সাল নতুন বছর, অর্থাৎ আগামী বছর কেমন কাটতে চলেছে মেষ থেকে মীন রাশির। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে কি করবেন, একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে তারাও নিজেদের রাশি দেখে জানতে পারে নতুন বছর তাদের কেমন কাটবে। তাই ভিডিওটি বেশি বেশি করে সবাইকে সাথে শেয়ার করে দিন। আর প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার কি রাশি যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রিয় দর্শক বন্ধুগণ, এইরকম আরো গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব না করলে কি করে হবে? তাই প্রিয় দর্শক বন্ধুগণ, বারবার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম জ্যোতিষশাস্ত্র রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক আপনার মিস না যায়। এবং যখনই আমি এরকম গুরুত্বপূর্ণ টপিক দেবো জ্যোতিষশাস্ত্র রিলেটেড, আপনি সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, খুব ভালো করে কাটান নতুন বছর। এবং বারবার বলছি, আপনার রাশি কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।
তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।